বন্ধ হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যের রেশন বিতরণ প্রকল্প। এই মাস থেকেই রেশনে আটা বিলি বন্ধ। বড় ঘোষণা নতুন খাদ্যমন্ত্রীর। দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ। তাহলে কি এবার বিপদের মুখে সাধারণ মানুষেরা? এবার থেকে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার পাঠানো গমই বিলি করা হবে জানালেন খাদ্যমন্ত্রী। আপাতত বন্ধ হচ্ছে না রেশন বিতরণ প্রকল্প, তবে রাজ্যের রেশন উপভোক্তাদের বিভিন্ন রকমের রেশন কার্ড রয়েছে। এক একটি কার্ডে সরকারের তরফে এক এক রকমের সুবিধা। তাহলে জুন মাস থেকে নতুন নিয়মে কোন কার্ডে কত রেশন পাবেন উপভোক্তারা? অক্টোবর থেকে কি বন্ধ হতে চলেছে বিনামূল্যে রেশন প্রকল্প? পশ্চিমবঙ্গের রেশন ব্যবস্থা নিয়ে নতুন আপডেট A to Z বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে সঠিকভাবে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে আপডেটের নোটিফিকেশনগুলো সবার আগে আপনিই জানতে পারবেন। এই মাস থেকেই রেশনে আটা বিলি বন্ধ। বড় ঘোষণা নতুন খাদ্যমন্ত্রীর। অক্টোবর থেকে কি বন্ধ সমস্ত বিনামূল্যে রেশন? জেনে নিন সবকিছুই। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার পাঠানো গম থেকেই বিলি করা হবে গম। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়ে দিয়েছেন, আগের সরকারের আমলে রেশনে চাল নিয়েও ব্যাপক দুর্নীতি হয়েছে। আর কোনো দুর্নীতি হলে কড়া পদক্ষেপ করা হবে, হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর। খাদ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েই দুর্নীতি রুখতে তৎপর বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া। বনগাঁ উত্তর কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন অশোক কীর্তনিয়া। খাদ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন। তিনি বলেছেন, এত বড় দুর্নীতি হয়েছে। যখনই আমাকে এই দফতরের দায়িত্ব দেওয়া হয়েছিল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, অশোক বাবু আপনি চলে যান দপ্তরে। যে দুটো দপ্তর আমাকে দেওয়া হয়েছে, খাদ্য ও সমবায় দপ্তর, আপনি ভিজিট করে আসুন। আর বলেছিলেন, আটা নিয়ে যে দুর্নীতি হয়েছে, নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে, যে কোনো মূল্যে সেই আটা বিতরণ বন্ধ করুন। আমি সেই দিনই আধিকারিকদের বলেছিলাম, আজ থেকে আর কোনো আটা বিলি হবে না। আমাকে আধিকারিকরা বলেছিলেন, সরকার 600 কোটি টাকার ক্ষতি হবে আটা বিলি বন্ধ হলে। যত পরিমাণ আটা আছে ডিস্ট্রিবিউটরদের কাছে, তারা আটা ও গম মিলিয়ে সম পরিমাণে তা বিলি করবে। জুন মাস থেকে কোনো আটা রেশনের মাধ্যমে বিলি বন্টন হবে না। FCI যে গম পাঠাবে তা পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে বিলি বন্টন করা হবে। এখানেই শেষ নয়, রেশনে চাল বন্টন নিয়েও কড়া বার্তা দিয়েছেন খাদ্যমন্ত্রী। অশোক কীর্তনিয়া বলেছেন, জানতে পারলাম 41 টাকা 67 পয়সা 1 কেজি চালের সহায়ক মূল্য, সরকারি রেট। কিন্তু যে চাল দেওয়া হয় তার দাম কেজি প্রতি 41 টাকা 67 পয়সা নয়। আমি আধিকারিকদের বলে আসছি, পশ্চিমবঙ্গের মানুষদের খাদ্যের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়। আমি ভিজিটে যাব, কখন কোথায় যাব কাউকে জানিয়ে যাব না। দুর্নীতি রুখতে এবার কড়া বার্তা দিয়েছেন খাদ্যমন্ত্রী। অশোক কীর্তনিয়া বলেছেন, যে এলাকায় দুর্নীতি হবে সেখানে আধিকারিক, রেশন ডিলার, হোলসেলার, মিল মালিক তাদেরকেই দায় নিতে হবে। দুর্নীতি হলে তার কৈফিয়ত তাদের দিতে হবে। দীর্ঘদিন হয়েছে, 15 বছর যা হয়েছে সেটা আর আমি হতে দেব না, অঙ্গীকার করে গেলাম। দেশ জুড়ে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। সন্দেহজনক প্রায় 6 কোটি রেশন কার্ড চিহ্নিত করে সেগুলি যাচাই বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে সব রাজ্যকেই। নির্দেশ অনুযায়ী বেআইনিভাবে কার্ড থাকলে তা বাতিল করে কেন্দ্রকে জানাতে হবে। এই তালিকায় রাজ্যভিত্তিক পরিসংখ্যানেও চোখে পড়ছে বড় ফারাক। পশ্চিমবঙ্গে যেখানে প্রায় 17,29,000 রেশন কার্ড সন্দেহজনকভাবে চিহ্নিত হয়েছে, সেখানে গুজরাটের সেই সংখ্যাই প্রায় 55 লক্ষ, রাজস্থানে প্রায় 75 লক্ষ, মহারাষ্ট্রে প্রায় 99 লক্ষ এবং উত্তরপ্রদেশে প্রায় 54 লক্ষ কার্ড নিয়ে প্রশ্ন উঠছে। হরিয়ানার মতো ছোট রাজ্যেও প্রায় 32 লক্ষ, অন্ধ্রপ্রদেশে 38 লক্ষ, অসমে 36 লক্ষ কার্ড সন্দেহজনক হিসাবে চিহ্নিত হয়েছে। রাজ্যের খাদ্য দপ্তরের দাবি, এই পরিসংখ্যানই প্রমাণ করে পশ্চিমবঙ্গের রেশন ব্যবস্থার স্বচ্ছতা তুলনামূলকভাবে বেশি। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় রাজ্যে প্রায় 6 কোটি 2 লক্ষ উপভোক্তা রয়েছেন। সেই তুলনায় সন্দেহজনক কার্ডের সংখ্যা অনেকটাই কম বলে মত প্রকাশ প্রশাসনের। এছাড়াও রাজ্যের রেশন বন্টন ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতি, বিশেষ করে KYC চালু থাকায় জাল বা অনিয়মের সম্ভাবনা অনেকটাই কমেছে।
ইতিমধ্যেই চিহ্নিত কার্ডগুলির মধ্যে প্রায় 3,59,000 কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। অন্যদিকে প্রায় 1,87,000 কার্ড যাচাই করে বৈধ বলে চিহ্নিত হয়েছে। প্রশাসনের দাবি, মোট কাজের প্রায় 32% সম্পন্ন হয়েছে। ভোট পর্ব মিটলেই বাকি যাচাই বাছাই প্রক্রিয়া দ্রুত শেষ করা হবে। এবার দেখে নিন জুন 2026 মাসে কতটা পরিমাণে রেশন পাবেন আপনি। কার্ড অনুসারে প্রতিটি কার্ডের আলাদা আলাদা রেশন সামগ্রী ধার্য করা হয়েছে। নতুন নিয়মে আপনার কার্ডে আপনি কতটা রেশন পেতে চলেছেন জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কাছে যদি অন্তোদয় অন্ন যোজনা বা AAY অগ্রাধিকার কার্ড প্রাপ্ত বা PHH রেশন কার্ড, বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত SPHH রেশন কার্ড, RKSY1 বা RKSY2 রেশন কার্ড থাকে, তবে জুন মাস থেকে কোন কার্ডে কতটা রেশন সামগ্রী পাবেন তা জেনে নেওয়া জরুরি। পশ্চিমবঙ্গ সরকার 16 নভেম্বর 2021 সালে প্রকাশিত রাজ্য সরকারের গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সমগ্র পশ্চিমবঙ্গে দুয়ারে রেশন প্রকল্প চালু করেন। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক সুবিধাভোগীর দোরগোড়ায় রেশন সামগ্রী পৌঁছে দেওয়া হয়। জাতীয় খাদ্য সুরক্ষা আইন বা NFSA, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা বা RKSY এবং বিভিন্ন বিশেষ প্যাকেজের আওতায় অন্তর্ভুক্ত সকল সুবিধাভোগীর কাছে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য বাড়িতে পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। তবে দুয়ারে রেশন প্রকল্প বিজেপির শাসনকালে রাজ্যে বন্ধ হয়ে যেতে চলেছে বলেই খবর। এবার দেখে নেওয়া যাক AAY রেশন কার্ড থাকলে আপনি জুন মাসে কতটা রেশন পেতে পারেন। এই রেশন কার্ড থাকলে উপভোক্তা বিনামূল্যে পরিবার পিছু 21 কেজি চাল পাবেন। তার সঙ্গেই পরিবার পিছু বিনামূল্যে 14 কেজি গম পাবেন উপভোক্তা। মিলবে চিনিও, পরিবার পিছু 1 কেজি করে চিনি মিলবে। এক্ষেত্রে এই মাস থেকে আর কোনো আটা দেওয়া হচ্ছে না বা হবেও না। বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড বা SPHH এই শ্রেণীর রেশন কার্ড থাকলে উপভোক্তারা মাথা পিছু খাদ্যশস্য পাবেন। উপভোক্তা মাথা পিছু 3 কেজি চাল বিনামূল্যে পাবেন। এই কার্ডের উপভোক্তারা 1 কেজি 900 গ্রাম করে পুষ্টিযুক্ত আটা বিনামূল্যে পেতেন, তবে এবার থেকে আটার বদলে গম দেওয়া হবে। আর সেই ক্ষেত্রে মাথা পিছু 2 কেজি করে গম পাবেন। সেই গম ভাঙিয়ে আপনাদেরকে আটায় পরিবর্তন করতে হবে। অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড থাকলে যে পরিমাণ রেশন মিলবে তা একেবারে বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ডের উপভোক্তাদের মতোই, অর্থাৎ আপনাদের 3 কেজি বিনামূল্যে চাল এবং 2 কেজি বিনামূল্যে গম দেওয়া হবে। এবার চলে আসা যাক RKSY1 রেশন কার্ডে। রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনা 1 রেশন কার্ড থাকলে উপভোক্তাদের ক্ষেত্রে রেশনের পরিমাণ বাকিগুলির তুলনায় অনেকটাই কম দেওয়া হয়। এক্ষেত্রে উপভোক্তারা মাথা পিছু বিনামূল্যে 5 কেজি করে চাল পাবেন। এই কার্ডে গম বা আটার কোনো সংস্থান নেই। অপরদিকে RKSY2 বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনা 2 রেশন কার্ডের উপভোক্তাদের ক্ষেত্রে রেশনের পরিমাণ RKSY1 কার্ডের থেকেও কম। উপভোক্তারা মাথা পিছু বিনামূল্যে 2 কেজি করে চাল পাবেন শুধুমাত্র। এক্ষেত্রে কোনো গম বা আটার সংস্থান দেওয়া হবে না। নতুন রেশন কার্ডের নিয়মে নতুন মাস থেকে শুরু হচ্ছে নতুন খাদ্য বন্টন প্রক্রিয়া। এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করে দিন, যাতে আগামী মাস থেকে কোন কার্ডে কত রেশন পান সকলেই জেনে নিতে পারেন।